হাকিমপুরে হাঙ্গামা, অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবি তুলে এবার বিক্ষোভ বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকদের। পাল্টা ফুঁসে উঠলেন স্থানীয়রা, বেঁধে গেল একেবারে দক্ষ যজ্ঞ। এসআইআর ঘোষণার পর থেকেই বদলাতে শুরু করেছিল উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের হাকিমপুর চেকপোস্টের ছবিটা। দলে দলে লোকজন ভিড় করছিলেন সেখানে, ছেলেকোলে বগলে বাক্স প্যাঁচড়া নিয়ে। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে লোকজনের সংখ্যাটাও বাড়তে থাকে। স্বাভাবিকভাবেই চর্চা চলে আসে, এরা কারা, লোটা কম্বল নিয়ে কোথায় চলেছেন। খবর রটে যায় এসআইআর এর ভয়ে বাংলাদেশ পালাচ্ছেন অনুপ্রবেশকারীরা। খবর সংগ্রহে ঝাঁপিয়ে পড়ে সংবাদ মাধ্যম, পারদ চড়ে রাজনীতিরও। বৃহস্পতিবার হঠাৎ সেখানে হাজির হয়ে অনুপ্রবেশকারীদের অবিলম্বে দেশ ছাড়ার দাবি তুলে বিক্ষোভ দেখাতে শুরু করেন বিশ্ব হিন্দু পরিষদের কর্মী সমর্থকরা। এখানে লুকিয়ে ছিল, তারা এখানে এসে অবৈধভাবে কার্ড তৈরি করেছে, তারা এখানকার ভোটার হয়েছে। কাদের মদতে এগুলো হচ্ছে? এই বাংলা যদি সুরক্ষিত না থাকে তাহলে ভারত সুরক্ষিত থাকবে না। তো সেই জন্য আমরা চাই যে অনুপ্রবেশকারীরা অবিলম্বে ভারত ছাড়ুক। বিশ্ব হিন্দু পরিষদের বিক্ষোভের প্রতিবাদ করেন স্থানীয়রা। সংবাদ মাধ্যমের কর্মীদের সঙ্গেও বচসায় জড়ান তারা। অভিযোগ, সংবাদ মাধ্যমের কর্মীদের উপর চড়াও হন কয়েকজন স্থানীয় বাসিন্দা। মারধরের অভিযোগও ওঠে। ঘটনাটা হচ্ছে, গরিব মানুষ এরা ঢুকলো কি করে? আন্তর্জাতিক বর্ডারের দায়িত্ব তো তৃণমূল কংগ্রেসের ওপর নেই, রাজ্য সরকারের ওপরেও নেই। এর প্রশ্নের উত্তর একজনই দিতে পারবেন, ওপরে অমিত শাহ, আর এখানে বর্ডার সিকিউরিটি ফোর্সের বিভিন্ন কর্তা ব্যক্তিরা। এই প্রশ্নগুলো কিন্তু খুব পার্টিনেন্ট এবং গুরুত্বপূর্ণ। আজকে ওই বিশ্ব হিন্দু পরিষদের এইসব ঘটনা নাটকবাজিতে আমি কোনো গুরুত্ব দিচ্ছি না। হাকিমপুরে তো মেলা বসেছে। আরে হাকিমপুরে রোহিঙ্গা মেলা চলছে। যারা বলছিল না রোহিঙ্গাদের দেখতে কেমন, যা বাবা গিয়ে একবার দেখে আয়, ওখানে রোহিঙ্গা মেলা বসেছে। বিজেপির রাজনৈতিক অক্সিজেন পাবে তা স্পষ্ট, কারণ অনুপ্রবেশ যে হয়েছে তা স্পষ্ট। অনুপ্রবেশকারীরা নিজে মুখেই সে কথা মেনে নিচ্ছেন। তৃণমূলেরও রাস্তা খোলা, বিএসএফ এর দিকে আঙুল ঘুরিয়ে দিচ্ছেন তারা। সব মিলিয়ে হাকিমপুরকে ঘিরে এখন রাজনীতির রসদ ভরপুর। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।